হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই উইডিং ব্লগ। আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার ননাসের বিয়ের অনুষ্ঠান। বিয়ে কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কি কি খেয়েছিলাম, সব কিছু থাকছে আজকে আমার ভিডিওতে। বাসার থেকে আমার ভাগিনাবু আমার মেকআপটা কমপ্লিট করে দিয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম পার্লারে আমার হেয়ারটা সেটিং করতে। তো এখানে আমার ভাগ্নির সাথে আমি চলে যাচ্ছিলাম বাফেটের উদ্দেশ্যে, যেহেতু আমার বোনের ওয়েডিংটা ছিল বাফেটে। তারপর আমি ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি এখানে কনেবর সুন্দর করে পোজ নিচ্ছিল, ফটোশ্যুট করছিল, ভিডিও নিচ্ছিল। আমার কিন্তু ফটোশ্যুট আর ভিডিও করতে ভীষণ ভালো লাগে। তারপর আমি পুরো বাফেটটা ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। আমার কাছে বাফেটের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, আমরা খুবই এনজয় করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানের খাবারগুলোও বেশ ভালো ছিল। এখানে 100+ আইটেম ছিল। তো আমি কয়েকটা খাবারের ভিডিও নিয়ে নিচ্ছিলাম ঘুরে ঘুরে। আমি কিন্তু সব কিছুই মোটামুটি ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে খাবারগুলো ভালোই লেগেছে। এখানে চিকেন ফ্রাইটাও বেশ মজা ছিল। তারপর হোয়াইট সস পাস্তাটাও বেশ ভালো ছিল। বাফেটের অ্যাড্রেসটা ছিল লালবাগে, লালবাগ কেল্লার অপোজিটে বাফেট হেভেন। তো এখানকার খাবারের মানগুলো আমার কাছে ভালো লেগেছে, টেস্টটাও মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। অনেক বাফেটে দেখা যায় কি খাবারের আইটেমগুলো অনেক থাকে কিন্তু টেস্টটা ওই রকম ভালো লাগে না। তো এখানে ডেজার্ট আইটেমগুলোও যে ছিল ওইগুলোও বেশ ভালো ছিল, আমাদের কাছে ভীষণ ভালো লেগেছিল। এখানে আমি আমার জন্য প্লেট সাজিয়ে নিয়ে আসছিলাম, একটু একটু করে কয়েকটা আইটেমই নিয়ে আসছি। তো আমি ওইগুলো ট্রাই করলাম, আমার কাছে ভালোই লাগছিল। আমি খেতে খেতে অনেক এনজয় করেছি। তারপর আমি আবার আরেকটা প্লেট সাজিয়ে নিয়ে আসছিলাম। তো আমি আগে বসে বসে খাওয়াটা শেষ করে নিয়েছিলাম, তারপর আমি চলে গিয়েছিলাম সবার সাথে ভিডিও করতে। তো এখানে রাইসটাও আমার কাছে ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ। এখানে আমার আব্বু সোনাটা অনেক এনজয় করছিল, ওর ফুপির বিয়েতে ভীষণ খুশি ছিল। আজকে ওকে রেডি করে নিয়ে আসছে ওর আব্বু, আজকে আমি ওকে সময় দিতে পারিনি। এখানে দেখলাম আমার ভাইয়াকে স্যুপ খাচ্ছিল। ভাইয়াকে আমি যতবারই দেখলাম ভাইয়া শুধু স্যুপের বাড়ি নিয়ে বসে আছে। তো এখানে আমি ভাইয়ার সাথে একটু ফানি ভিডিও করলাম আর অনেক দুষ্টামিও করলাম। এখানে ভাবি খাওয়াচ্ছিল আব্বু সোনাটাকে। তো আমি সবশেষে চলে গিয়েছিলাম আমার দুই ভাগিনার কাছে। এখানে আমার ভাগিনারা প্লেট নিয়ে আসছে ডেজার্ট আইটেম। তো আমি ওদের আগেও একটা খাবারের ভিডিও নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছিল। ওদের নাকি কাঁকড়াটা ভীষণ ভালো লেগেছে, ওদের দুইজনেরই অনেক ফেভারিট ছিল এটা। তারপর এখানে আমি আমার ভাগিনা বউর সাথে একটু ভিডিও নিচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম ওর সাথে। ও আমার সাথে একটু দুষ্টুমি করলো। এখন আমি আপনাদের পরিচয় করবো আমাদের বিয়েতে সবচেয়ে এক্সাইটেড যে ছিল কনের ভাতিজি। তো ও অনেক সুন্দর করে সাজগুজু করছিল। তারপরে এখানে ছিল আমার ভাতিজা, আমার ভাগ্নি। আর এখানে চলে এসছে আমার ছোট বোন। ও আমার ভিডিওতে সবসময় ঢং করে করে পোস্ট নিবে। এখানে চলে আসছি আমি আমার পাপা আর আমার ছোট ভাইয়ের কাছে। তো এখানে ও বলছিল আপু আমি ভিডিওটা করে দিই। তো আমি বললাম ঠিক আছে কর। বিয়েতে সবচেয়ে লেট আসছে হলো আমার বড় ভাগিনা আর তার ওয়াইফ, তারা সবাই লেট করে আসছে। এখানে এসে ওরা ওরা ভাবছিল যে ওরা কী নিবে, ঘোরাঘুরি করছে কতক্ষণ প্লেট নিয়ে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম আপুর সাথে, আমি আপুর শ্বশুরবাড়িতে। যেহেতু আমি ছোট ভাইয়ের বউ হই, তো আমাকে আপু নিয়ে গিয়েছিল তার সাথে তার শ্বশুরবাড়িতে। এখানে খাটটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমি এখানে বসে বসে আগে ভিডিও নিয়ে নিচ্ছিলাম, আপুর আগে আমি বসে পড়েছি। তারপর এখানে আমি কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন, সে যাতে নতুন জীবনে নতুন সংসারে অনেক ভালো থাকে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।